নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের একটা ভীষণ টেস্টি রেসিপি। কাঁকরোলের নানা রকম তরকারি খেয়ে খেয়ে আমরাও এক বোর হয়ে গেছি। সেই জন্য সাধারণ তরকারিগুলো যদি একটু ঘুরি ফিরি বানিয়ে দেওয়া হয় তো খেতে অসম্ভব ভালো লাগে। তার জন্য দেখো রেসিপিতে চলে যাই। মোটামুটি আমি 5টার মতো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে প্রথমে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কাঁকরোলকে 6টা টুকরো করে দেখো আমি সমস্ত কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আর আলুটাও ওইদিকে আমি কেটে একটা আলুকে 6 টুকরো করে রেখে নিয়েছি। প্রথমে কিন্তু কাঁকরোলগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এইদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দেখো আমি 1/2 চামচের মতো তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে যে কাঁকরোলগুলো আমি কেটে রেখেছি সেই কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ দিয়ে কাঁকরোলগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। ওপর থেকে যদি হলুদ দেওয়া হয় তাহলে অনেক সময় কোনো কাঁকরোলের গায়ে একটু একটু লেগে থাকে বেশি, কোনোটাই কম। সেই জন্য সমস্ত কাঁকরোলগুলো আমি তেলের মধ্যে যে হলুদ দিয়েছি তার মধ্যে বেশ ভালো করে সময় নিয়ে কিন্তু ভেজে নেব। এটা আমি ঢাকা দিয়ে ওইদিকে ভাজা হতে থাক। এইদিকে দেখো একটা ছোট ফ্রাই প্যান চড়িয়েছি। চড়িয়ে নেবার পর বড় চামচের 1 চামচ আমি পোস্ত দিলাম। পোস্তটাকে বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আর এইরকমভাবে যদি কাঁকরোলের তরকারি তোমরা বানিয়ে নাও তো ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে অপূর্ব লাগে। সকালে যদি ব্রেকফাস্টে বানিয়ে দাও ঝটপট রুটির সাথে, তাও খেতে খুবই ভালো লাগবে। দেখো পোস্তটাকে আমি খুব প্রথমে ভালো করে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। তারপরে লো ফ্লেম করে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিলাম। একদম পোড়ানো কিন্তু চলবে না। সঙ্গে সঙ্গে দেখো আঁচটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ওই ফ্রাই প্যানেই যেটুকু বাকি আছে সেটা ভাজা হয়ে যাবে। এবার এইদিকে ফিরে এসে দেখো সমস্ত কাঁকরোলগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আরেকবার ঢাকা খুলে দেখো ভালো করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে এটাকে ভেজে নেব। একবার করে ছড়িয়ে নাড়িয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোল যেহেতু একটু ভাজতে বা সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য এটা খুব ধীরে ধীরে কিন্তু লো ফ্লেম করে ভেজে যেতে হবে। দেখো প্রায় কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত কাঁকরোলগুলোকে উঠিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে ওই কড়াইটা চড়িয়ে আবার আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে খুবই ছোট চামচের 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে কালো জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আলুটা আমি দেখো কেটে রেখেছি, সেই লম্বা করেই কেটে নিয়েছি, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো কাঁকরোলের অনেকে অনেক রকম নানা রকম তরকারি বানিয়ে থাকো বা রেসিপি করে থাকো। এইরকম একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এরপরে আলুর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো। এই মশলা দিয়েই আমি পুরো রেসিপিটা বানাবো। এবারে দেখো আমি আলুগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে ঢেকে ঢেকে ভেজে নেবো, তাহলে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর ফিরে এসে আবার আলুটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে। এবারে আমি ওইদিকে যে কাঁকরোলগুলো ভেজে রেখেছি সেই কাঁকরোলগুলো আমি আলুর সাথে দিলাম। আলুর সাথে দিয়ে দেবার পরে একটুখানি বেশ নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেবার পরে কাঁকরোলটা বেশ ভালো করে আবার একটু ভেজে নেব।
আর এর মধ্যে দেখো আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, কেন কি কাঁকরোলটা সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য খুবই হাফ কাপের মতো জল আমি দিয়ে দিলাম। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা তোমাদের দেখারও আমার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কাঁকরোলের রেসিপিটা বানাচ্ছি। দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে আর কাঁকরোল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা পেঁয়াজকে লম্বা করে ভালো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিলাম আর দিলাম তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে, আর একটা টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। টমেটোটা তোমরা যদি না চাও তাহলে টমেটোটা বাদ দিতে পারো, কিন্তু এর মধ্যে টমেটো দিলে একটু টক টক বেশ ভালো লাগে খেতে রুটি পরোটার সাথে। আর এটার লঙ্কাটাও তোমরা নিজেদের যেমন বাচ্চাদের যদি বানাও তাহলে তোমরা ঝাল যে যেমন খাও সেই বুঝে দিও, কিন্তু এই রেসিপিটা কিন্তু একটু চটপটা হয়, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখো পেঁয়াজ টমেটো আর লঙ্কা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু একটু হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচ করে বানিয়ে যেতে হবে, যেহেতু এটা আমি ভাজা করছি। এরপরে দেখো যে পোস্তগুলো আমি রোস্ট করে রেখেছি সেই পোস্তটা আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কেন কি পোস্তটা আমি রোস্ট করে নিয়েছি। যদি কাঁচা পোস্ত হয় তাহলেই কিন্তু আরও একটু সময় নিয়ে সেটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি রোস্ট করে নিয়েছি 1 মিনিটের মতো এটাকে একটুখানি চালিয়ে নেব বা ভেজে নেব। দেখো রেসিপিটা আমার কাঁকরোলের রেসিপি একদম তৈরি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা এইভাবে একদিন বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কাঁকরোলের রেসিপি তোমাদের কেমন লাগলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।